ঈদের দিনই নানা রকম ব্যস্ততার মধ্যে হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এই পাউরুটির ড্রেজারটি। এই পদ্ধতিতে বানালে পাউরুটির ড্রেজারটি খুবই সুন্দর হবে, নরম তুলতুলে, সফট এবং সাদা ধবধবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কিচেন স্টার 17। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ব্রেড মালাই রোল তৈরি করতে হয়। এর জন্য প্রথমে আমাদের নিতে হবে ব্রেডের আমরা চারপাশের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। কেটে বাদ দিয়ে ব্রেডের সাদা অংশটাকে এক পিস করে নিয়ে আমরা বেলনির সাহায্যে বেলে পাতলা করে নেব। বেলে পাতলা করে নিয়েছি, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বেলে পাতলা করে নেওয়ার পর। এরপর আমরা একটা কড়াই নিয়ে নিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলেই এতে আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অনবরত নাড়তে থাকবো যাতে সুজিটা পড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে ভালোভাবে সুজিটাকে ভেজে নেব। এরপর আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধটা দিয়ে আমরা অনবরত নাড়তে থাকবো নেড়ে নেড়ে। এরপর আমরা এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এরপর আমরা দিয়ে দেব এক চামচ গুঁড়ো দুধ এবং পরিমাণ মতো লবণ এবং কিছু এলাচ কুচি দিয়ে আমরা অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে। যতক্ষণ না ঘন হয় ততক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে মিশিয়ে ঘন করতে হবে। এটা নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি। ঘন করে নেওয়ার পর এটাকে আমরা একটা প্লেটে রেখে দিব। প্লেটে রেখে দেওয়ার পর বেলে রাখা পাউরুটির এক সাইডে আমরা এই সুজির ক্ষীরটা দিয়ে দেব। দিয়ে মুড়ে মুড়ে রোল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের রোলটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে একটার পর একটা পাউরুটি মুড়ে মুড়ে রোল তৈরি করে নেব। দেখো কত সুন্দর হয়েছে আমাদের রোল তৈরি করা হয়ে গেলে আমরা একটা প্লেটে রোলটাকে ভালোভাবে সাজিয়ে দেব। সাজিয়ে নেওয়ার পর আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ লিকুইড দুধটা কিছুটা গরম হয়ে আসলে এতে আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অনবরত নাড়তে থাকবো। নেড়ে নেড়ে দুধটাকে ফুটিয়ে নেব। এরপর আমরা এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি এবং এলাচ কুচি দিয়ে আমরা অনবরত নাড়তে থাকবো। নেড়ে নেড়ে আমরা দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমাদের দুধটা। এরপরে আমরা এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধটা দিয়েই আমরা অনবরত নাড়তে থাকবো যাতে দুধটা কড়াই বসে না যায়। দুধটা দিয়ে আমরা অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর আমরা প্লেটে সাজিয়ে রাখা রোলে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দুধ দিয়ে এতে আমরা কিশমিশ এবং এলাচ দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। দেখো আমাদের আজকের রেসিপিটা কত সুন্দর হয়েছে। ব্রেড মালাই রোলটা নরম তুলতুলে সাদা ধপধপে খুব সুন্দর হয়েছে। এতে আমরা অল্প অল্প করে দুধ দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো ভিতরে কত সুন্দর সুজির ক্ষীরটা ভালোভাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমরা এতে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি, তোমরা পারলে চেরি কিংবা কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারো। আজকে আমাদের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবে। আর তোমরাও চাইলে বাড়িতে বসেই 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। এই পদ্ধতিতে তৈরি করলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে।